সকালে কাজে যেতে হবে। অনেক কাজ, অনেক জানার আছে, বোঝার আছে। আরে আমরা চিঠি ঘুমানোর জন্য, হ্যাঁ যে দায়িত্ব কর্তব্য সব ভুলে গেলি। কি শিখছিস আর কি শেখাচ্ছিস ছেলে মেয়েদের? সত্য আমরা একই গোত্রে, আমরা একই জাতে। তোরা কারা? ভুলে গেলি, চিনতে পারছিস না? আমি তোদের ভুলিনি। আমি তোমাদের চিনি না, আমার ঘুমোতে দাও তো। কারা? আমরা যুগে যুগে লড়াই করেছি। ও তোর সবার হাত ধর, একসাথে বাঁচ, না হলে দেখবি একদিন সব রক্ত ওই কর্পূরের মতো উড়ে গেছে। ওর এই গোলামি করতে করতে। না না না, আমার ছোট পরিবার, সুখী পরিবার, আমি ঘুমোতে দাও, কাল সকালে কাজে যেতে হবে। যেতে কখনো জিজ্ঞাসা করেছিস ওই মাঠের ওই পশুগুলোর সাথে তোর সম্পর্ক কি? মিল কোথায়, পার্থক্য কোথায়? হ্যাঁ, কি বলতে চাও কি তুমি? তুই আর ওই মাঠের পশুগুলো সব সমান, কোনো পার্থক্য নেই। তুইও বলদ, ওরাও বলদ। তোকে দিয়ে চাষ করানো হয়, ওদেরকে দিয়ে চাষ করানো হয়। তুই আর জিজ্ঞাসা করিস না তোকে দিয়ে কে চাষ করায়। নিজে ভাব, নিজে ভাব, তোকে দিয়ে কে চাষ করায়। কি বলতে চাও কি তুমি? হ্যাঁ, আমি আর বলছি সমান, আমি বলো না মাথা ফাড়ি দেবো। আমার নাকি যে তোকে বলদ বানিয়েছে, তোকে দিয়ে চাষ করায়? মাথা জোর দে, জোর দে। হ্যাঁ, ভাবছিস যুগ পাল্টে গেছে? না, যুগ পাল্টাই। শোন, আমরা লড়েছি সামনাসামনি, আমরা লড়েছি সামনাসামনি, আর তোরা লড়ছিস ওই পিছন থেকে। আসলে তোরাও মরছিস খাওয়া খাওয়ি মারামারি করে। কি শিখছিস আর কি শেখাচ্ছিস, কি শিক্ষা নিচ্ছিস, তার পরিণতি কি একবার ভেবেছিস? আরে তোরাও গোলামি করছিস, গোলামি। তোমাদের তোমাদের সমাজ ব্যবস্থা আর আমাদের সমাজ ব্যবস্থা এক নয়। এই মূর্খ, আমাদের কাছ থেকে তোদের শিখতে হবে। আমরা এখন অতীত, আমরা লড়তাম বাঁচার জন্য, তোরা লড়ছিস গোলামি করছিস বাঁচার জন্য। আমাদের কাছ থেকে তোদের শিখতে হবে। শুকনো খরায় চারিদিক যখন ধু ধু করে, মরুভূমি আর মরুভূমি, তুমি চলছো আর চলছো। এখানে মৃত্যুই একমাত্র গতি। যখন বিস্তাপ তোমার পিঠের উপর এসে পড়বে, তখন বুঝতে পারবে নরক কি।
নরকের সূত্রপাত তখনই। এখানেই সেই নরকের রাজত্ব চলতে চলতে বুঝতে পারবে এখানে কিছু জন্মায় না। ওঠ, ওঠ। এখানে জল পাওয়া যায় না, যেটুকু জল পাওয়া যায় তা শরীর শুষে নেয় গরমে, নিঃশ্বাসে নিংড়ে নেয়। আমাদের আর কিছু মারুক আর না মারুক, জলের অভাবে এই মূত্রাশয় অকেজো হয়ে যায়। আমরা যখন আর কাজ করতে পারি না, যন্ত্রণায় যখন ছটফট করি, তখন আমাদের তাড়িয়ে দেওয়া হয় ওই মরুভূমিতে মরবার জন্য। আর ওই দিনের খাবার শুকনো দুটো রুটি, তার মধ্যে যেটুকু শক্তি থাকে শরীরটা নিমেষে নিঃশেষে নিংড়ে বার করে নেয়। টিকে থাকার সহজ প্রবণতা এই দেহের ধর্ম। আমরা জানি আমরা জানি আমি গোলামী সমাজে বসবাস করেছি। চারিদিক যখন ধুধু করে মরুভূমিতে, তার মধ্যেই হচ্ছে গিয়ে সেই পাথর আকর যেখানে সোনা পাওয়া যায়। সোনায় আমাদের কাজে লাগানো হলো, এই গোলামদের কাজে লাগানো হলো এই গোলামি করবার জন্য। চেয়ে দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো, ওরা মানব শিশু। এদের মধ্যে এমন কেউ আছে কিনা আমি খুঁজছি। এই নিজেদের মধ্যে কথা বলো, কথা বলো, হাসো, গান গাও, কথা বলো, বাঁশি বাজাও, কথা বলো নিজেদের সাথে, নিজেদের মধ্যে কথা বলো। আমি জানি চিন্তাশীল জানোয়ার ছাড়া যারা চিন্তা করতে পারে না, তাদের চেয়ে এই চিন্তাশীল জানোয়াররা বেশি ভালো। এদেরকে দিয়ে কাজে লাগান হলো গোলামি করবার জন্য, সোনা বের করে আনবার জন্য। আমি যে সেই সমাজে জন্মেছি, সেই সমাজে বড় হয়েছি, আমি সেই সমাজের সাথে যে একাত্ম। আমাদের আমাদের কামনা কি? আমরা হারিয়ে যাইনি, আমরা হারিয়ে যাইনি। আমি জানি আমরা কোত্থেকে এসেছি। আমাদের জমিগুলো কেড়ে নেওয়া হলো, আর আমাদের খেতে দেওয়া হলো মরার জন্য ওই মরুভূমিতে। কি দেখছো? না তুমি সব জানো? না, সব জানি না। কি দেখছো তুমি? ওঠো। আমি সব জানি না। তুমি সব জানো। আমার মন মেলে ধরতে চাই, কিন্তু যদি একবার মুখ খুলি আর যে ফেরার উপায় নেই। আমাকে আটকাতে আসবে, ওরা পারবে না তোমাকে আটকাতে। বন্ধ করো, সব বন্ধ করো। চারপাশে ফেলে দাও। দাসত্বের বিরুদ্ধে লড়াই না করি, তাহলে আমার বেঁচে থাকার
শক্তিও নেই, সার্থকতাও নেই। লড়েছি এক টুকরো খাবারের জন্য, খাবার, জল, খাবার, গম আর বালু, আর কিছু শুটকি পর্ণপাত। আস্তানা পাথরের গুহা, যেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। জল এক বাটি, অন্ধকার, ধুধু করছে অন্ধকার। সারাদিনে শুধু দু বাটি জল। গরমে, এই গরমে 10 সারি হাতুড়ি 12 ঘন্টা চালিয়ে ওই দু বাটি জলে পিপাসা মেটে না। ধীরে ধীরে মূত্রাশয় নষ্ট হয়ে যায়। কি অসহ্য যন্ত্রণা! একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, নরম, সোনার খনির নরম। ওই কৃতদাস, গরু, স্পার্টাকাস। স্পার্টাকাস, বলো ডাবা। দেবতার জয় জয় যদি আমার উপর থাকতো তবে আমি ছোটবেলাতেই মরতাম। তুমি দেবতার বিশ্বাস করো না? না, তবে তুমি কি বিশ্বাস করো স্পার্টাকাস? বিশ্বাস করি তোমাকে, আমাকে। আমরা আমরা ল্যানিস্টার কসাইখানা মাংসের পুত্র। আমি অনেকদিন বেঁচেছি এই কসাইখানায়। আমার ঘর অনেক দূরে, আমার ছোটবেলা অনেক দূরে। আমি আজ তোমার সঙ্গে লড়বো না স্পার্টাকাস। না লড়লে আমাদের দুজনকেই মেরে ফেলা হবে। তবে তুমি আমাকে মেরো, আমি আর বাঁচতে চাই না। আমরা লাশ। না লড়লে আমাদের আর কিছুই নেই। স্পার্টাকাস, তুমি আমার বন্ধু। গ্ল্যাডিয়েটরের সঙ্গে বন্ধুত্ব করো না। 1000 বার শুনেছি কথাটা, 1000 বার বলেছি। 32 জন গ্ল্যাডিয়েটর মরেছে আমার হাতে। তবু তুমি আমার বন্ধু স্পার্টাকাস। আমি জন্মায় কেন বলতে পারো? বাঁচতে, এটাই সব জবাব? এটাই একমাত্র জবাব। তোমার জবাব আমি বুঝি না স্পার্টাকাস। কেন কেন বোঝো না জবাব? একটা শিশুও তো এটা জানে। মানুষ জন্মায় বাঁচতে, বাঁচে যতদিন না মরছে। আর বাঁচতে হবে, কারণ বাঁচা ছাড়া দাসের আর কিছুই নেই। স্পার্টাকাস, আমাদের বাঁচতে হয় বন্ধুকে খুন করে। তবু বাঁচতে হয়। আর বাঁচতে হলে ওই বন্ধুকেই কাল তোরা হত্যা করতে পারি না। না 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 না। ওইদিকে তাকিয়ে কি দেখছো স্পার্টাকাস? জানি না, জানো না? তুমি সব জানো। রাশিয়ারা তোমাকে বাবা বলে। তার সাথে তোমার লড়াই। ওরা কি তোমার বাবা বলেছিল? ওদের সাথে তুমি লড়নি কেন? স্পার্টাকাস, আমার যখন পালা আসবে আমার সাথে লড়বে। আমি গ্ল্যাডিয়েটরের সাথে আর কোনোদিন লড়ব না। আমি আগে জানতাম না, কিন্তু এখন জানি। একটু আগেও জানতাম না, কিন্তু এখন সব জানি। এখন আমরা কি করব বাবা? তোমার হলে বলতে পারি এখন কি করতে হবে। আমি উঠে দাঁড়িয়ে আমার সব কথা বলতে চাই, বলো। কিন্তু একবার বললে যে আর ফেরার উপায় নেই। ওঠো, বলো। রক্ষীরা আমাদের আটকাতে আছে। পারবে না। বাইরে যাবে, লড়বো, মুক্ত হব।
বাইরে যাব, লড়বো, মুক্ত হব। রোম সাম্রাজ্য ধ্বংস না হলে দুনিয়ার দাসদের দাঁড়াবার জায়গা নেই। দাস, মহাভারত, কৌরব, পাণ্ডব থেকে আজ একবিংশ শতাব্দীর 2021 সাল, আমরা প্রভু, আমরাই দাস, আমরাই উদ্বাস। বাইরে যাব, লড়বো, মুক্ত হব। বাইরে যাব, লড়বো, মুক্ত হব। ফিরে আসবো, আবার ফিরে আসবো, লক্ষ লক্ষ কোটি কোটি হয়ে ফিরে আসবো, আবার ফিরে আসবো। বাইরে যাব, লড়বো, মুক্ত হব। বাইরে যাব, লড়বো, মুক্ত হব। ফিরে আসবো, আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। বাইরে যাব, লড়বো, মুক্ত হব। বাইরে যাব, লড়বো, মুক্ত হব। আমরা ঘাস কাটিনি, আমরা লড়াই করেছি দীর্ঘদিন নিজেদের সাথে, শুধুমাত্র নিজেদের বাঁচার তাগিদে। তাই বারবার নিজেদের সাথে লড়াই করেছি আর মরেছি। ফিরে আসবো, আবার ফিরে আসবো। আমরা যুদ্ধ করি কেন কে জানে, জানি না। কে জানে? কৃষ্ণ জানে। ভগবান কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভগবান কৃষ্ণ। যুধিষ্ঠির জানে, দুর্যোধন জানে। গরম, খুব গরম, গরম, খুব গরম। জল দাও, জল দাও, একটু জল দাও। ফিরে আসবো, আবার ফিরে আসবো। আমরা যুদ্ধ করি কেন জানি না, কোথায় ভগবান জানেন। ভগবান শ্রীকৃষ্ণ, ধর্মের লড়াই। আমরা জন্মাই যুদ্ধ করার জন্য, আবার জন্মাবো যুদ্ধ করার জন্য, বারবার জন্মাবো যুদ্ধ করার জন্য। আমরা উদ্বাস্তু, আমাদের কোনো দেশ নেই, আমাদের বাচ্চার কোনো দেশ নেই। আমাদের নাগরিক তকমা দেওয়া হয়। আমরা সস্তা শ্রমিক, মূল্যহীন, অমূল্য প্রাণী। আজ কুরুক্ষেত্র কাণ্ড। কেন? কেন কেন আবার কি? রামায়ণ চুকেছে, এবার মহাভারত। দুই দলে শঙ্খনাদ ধ্বনি, হইলেন যত নদী নিপমন। হাতে বাইরে থেকে এই যে আমি শঙ্খধ্বনি করি বীর, সমরে বসিল, কালান্তক জম যেন সাক্ষাৎ হইল। ভে পু পু, ভে পু পু, টার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 া
বাজে কোটি কোটি ডম্প, তরঙ্গে রোলে কম্প হয় বসুমতী। ধমক ধমক বাদ্য বাজে নানা জাতি। কোন জাতি? পদাতি জাতি। উদ্বাস্তু জাতি।
দাস জাতি নয় কেন? মহাভারত, মহাভারত। না না, ভারত ভারত, বাংলাদেশ। আমরা সবাই জানি একবিংশ শতাব্দী আজ 2021 সাল। সভ্য মানুষ, সভ্য সমাজ, দাসপ্রথা নাকি বিলুপ্ত হয়ে গেছে। কে বলেছে দাসপ্রথা বিলুপ্ত হয়ে গেছে? আজ একবিংশ শতাব্দী 2021 সাল। সভ্য মানুষ, সভ্য সমাজ, তাই কি? ঠিক জানি না। আমরাও জানি না, আমাদেরও জানা নেই। তাই কৌরব পাণ্ডব থেকে আজ একবিংশ শতাব্দী 2021 সাল। আমরা প্রভু, আমরা দাস, আমরা উদ্বাস্তু। রূপ সাম্রাজ্যে, ভারতবর্ষে মাটির নিচ থেকে এসেছিল স্পার্টাকাস। মাটির নিচ থেকে ধর্মপুস্তকে নরকের বর্ণনা আছে। তো ধর্মপুস্তক লিখবার আগেও নরক ছিল, এই পৃথিবীতেই ছিল। মানুষের সৃষ্ট নরক মানুষই তার বর্ণনা দিতে পারে। তুমি হাঁটছো আর হাঁটছো, চলছো আর চলছো, এ যাত্রার শেষ নেই। এ যাত্রাও শেষ হয় নরকে। হাওয়া নেই, গাছ নেই, পাখি নেই, কালো লম্বা পাহাড়ের ঢাল। কাছে যাও, পাথরের সাদা সবুজ শিরা। এই শিরায় মোড়া আছে সোনা। সোনা খুঁড়ে বের করতে হবে, সোনা যাবে রোমে। এই, মানে মনে হচ্ছে চেঁচাচ্ছিস কেন রে? শোনা যাবে রোমে। এদিকে মহাভারত সোনায় মোড়া, এদিকে কৌরব, আর একদিকে উদ্বাস্তু পাণ্ডব। আরে ভগবান কৃষ্ণ উদ্বাস্তুদের সঙ্গে। আমাদের সঙ্গে? মূর্খ, তোমাদের সঙ্গে থাকতে যাবে কেন? উদ্বাস্তু পাণ্ডবদের সঙ্গে। তার কবর খবর কি? ওই পাতাল প্রবেশ। ওটা রামায়ণ। আরে থাম, ওখান দিয়ে শুরু করলে না ওই বিশ্ব অর্জুন জন্মাবার আগেই তোরা মরে যাবে। বিশ্ব আর বাবার বিয়ে দিয়ে চলতে সব অসভ্যতা। না 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 না, বিশ্ব তাহার পিতার বিবাহ সম্পন্ন করিয়া নিজে চিরকুমার থাকিলেন। আর সত্যবতী ব্যাসদেবকে অনুরোধ করিলেন বিধবা স্ত্রী অম্বিকার শয়নাগারে। আর ওইদিকে তার যেন গায়ের গাত্রবসন উড়ে গেল, আর তার যেন কি হলো, চিয়ে চিয়ে অসভ্যতামি। নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব। এটি মহাভারত। জনসাধারণের কথা বলো, উদ্বাস্তুর কথা বলো, দাসের কথা বলো। মহাভারতের জনসাধারণ কোথায় রে? আমি তো রাজা মহারাজা। পুরাণ পুরনো কথা, তবু সে নতুন। এদিকেও খুন হতো, আজও হয় খুন। ধর্ষণের কথা মোরা বলবো না তো ভাই। যেথায় হইবে ধর্ষণ, সেথায় মোরা নাই। পুরুষেরা করে ধর্ষণ, তাহা জানিতাম। নেতারা করায় ধর্ষণ, এখন জানিলাম। সকলের দেহে আছে কামরসের খনি। দেহ দেখলে মন করে একটুখানি করি। কারণ একটু বেশি, কারণ একটু কম। এই রূপে জীব মোরা সকলে সমান। ছিলাম আমরা শুধুই মহাভারতে। বলতে বলতে কথা গেছি অন্যদিকে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শৈল, শক্তি ইত্যাদি পর্বে পর্বে খুনোখুনি বহে রক্তনদী। কারি কারি হারে খুন যুদ্ধকালে পার। যুদ্ধের উদ্যোগ পর্ব শিক্ষণীয় তাই। রাজা মহারাজাগণ করিল উদ্যোগ, জনসাধারণ তার ফল করিল ভোগ। মহাভারতের কথা অমৃত সমান, তাহার দুই ফোঁটা করা যাক পান। শত শত দামা বাজে বাজে জগৎ ঝম্প, কোটি
কোটি কোটি সানি বাজে কোটি কোটি ডম্ফ, তরঙ্গের হলে কম্প হয় বসুমতী। খাবো খাবো বাদ্য বাজে নানা জাতি। আমি তো লাইভে রাখছি। কদিন হলো সেটা দাদা? দিন বলছিস কি? বছর বল বছর, বুঝলি? 16 বছর বয়সে ঢুকেছি, 12 বছর হবে হবে করছি, এখনো উঠিনি নামিনি মরি। তোরা কবে? এই তো 1 মাস, এখনো শিক্ষা শিবিরে। আমরা কি আর নিজে থেকে এসেছি? আমাদের ঘাট ধরে এনেছে কোত্থেকে? গ্রাম থেকে। চাষ করে খাচ্ছিলাম। তোরা চাষার ছেলে? চাষা? যুদ্ধ কি করবি রে? আর তুমি কি রাজার ছেলে? এই, চাষার, হ্যাঁ, চাষার ছেলে। তা বলতে পারিস, কিন্তু চাষার লাঙ্গলের মুখ ধরাতে পারিনি বাবা। কেন? ভালো লাগলো না, পালিয়ে নগরে এলাম, তারপর এহাত ওহাত ঘুরে শেষে সেনা করি। এই থেকে যুদ্ধ করছি আর মারছি। ও, কি কি মারছো? যুদ্ধটা হলো কোথায় শুনি? যে তুমি মরলে আর কাটলে আর মারলে। কিছু খবর রাখিস না দেখছি। দুবার বুঝলি, দুবার। একবার ওই প্রভাস দিতে পাহারা হয়ে গেলাম, সেখানে গন্ধর্ব চিত্রসেনের ছাড় হলো, সেটা পাণ্ডবরা বাঁচাল। আরেকবার? আরেকবার ওই বিরাট রাজার গরু চুরি করতে গেছিল দুর্যোধন রাজা। গরু চুরি? রাজা মহারাজারা গরু চুরি করে? এ হলো মহাভারত, বুঝলি? মহাভারত ভূমাতার দেশ, ডাকাতি ডাকাতি। ওখানেও ছাড়, ভূতলে ঢুকে ফেলেছে। এই যুদ্ধেও মনে হয় ছাড়ই না। আচ্ছা, তুমি এত যুদ্ধ করেও এখনো পদোন্নতি হয়নি? এই পদাতি মানে জানিস? জানবো না কেন, আমরাও তো পদাতি। আরে বাবা, যুদ্ধ করে ফেলেছিস। এখনো তোকে ধরে ধরে মনে ঋষিরা আশ্রমগুলো বের করাচ্ছে না কেন? মানে কি বলতে চাও? চাষা, গো, 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 একটু কথা রাখছি। আহা, রাগ করছো কেন? তুলেই বলো না। কি করে বলছিস? সব। আই বল। বল। পদাতি মানে হলো পাঁচিল। যখন খারাপ লাগে, মানে মানে হলো লাশ, যখন শুয়ে পড়ে। কি বলছো? এই তো। এইটাই হচ্ছে কথা। তোরা সারি সারি পাঁচিল, ওরা সারি সারি পাঁচিল। মানে সত্যি বলছো? কিন্তু ভিতরে আবার কি রে? সব চাষা। তোরা সারি সারি চাষা, ওরা সারি সারি চাষা। বল। শত শত দামামা বাজে বাজে জগঝম্প, কোটি কোটি সানি বাজে কোটি কোটি ডম্ফ, তরঙ্গের হলে কম্প হয় বসুমতী। খাবো খাবো বাদ্য বাজে নানা জাতি। ওরা সব তলোয়ার তালা তুলে গাছ কাটায় সব চালাচ্ছিস, তাও চালাচ্ছে। এ শালা মারছে ভগ্নিপতিকে, ভগ্নিপতি মারছে শালাকে, জাদু মারছে নাতিকে। আর সে দারুণ নিয়ে বুঝলি? তাই বল, ওরা নিজেদের মধ্যে মারামারি করে মরছে। আর ভাব না, করবি তবে সব কিছু আগে তোদের ওপর। কেন? আমাদের উপরে কেন? এই তো, এইটাই তো কথা। ওই রাজা মহারাজারা বললেই তো হতো। না, না। আরে বাবা, লাশ না হলে রাজাদের আবার মান সম্মান থাকে। এই জন্যই কথা। এই জন্যে? কি ভাবলি, যুদ্ধ করার জন্য? আরে 200, 500, 1000, 2000 লাখ যদি না হলো, সে আবার কেমন রাজা? এই পদাতি হলি তোরা। অনেক খারাপ, তারপর মরা। সেই পদাতি অবশ্য আমিও। খারাপই। সে এক বুদ্ধির জোরে, বুঝলি? এই, কি বুদ্ধি খাটালে? শোন তাহলে, বলো, হ্যাঁ বল এই বলো। বুদ্ধিটা হলো কি, গাছ না কেটে ঘাস কাটা। সে আবার কি? ঘাস কাটা? এইটাই তো। এই প্রথম লড়াইয়ে পা পিছলে পড়েছে, আর উঠি। হারিয়ে না দেয়। ক্ষেত্রের যুদ্ধের মাঠে
পারছে না। কাদা কুরুক্ষেত্রের সূত্রপাতে কাদাটা কোথা থেকে এলো? অনেক বলবি, অনেক বলবি, 4 দু মুখ তুই সাদা বলেছিস, হ্যাঁ? আরে বাবা, মারটা কতক্ষণ শুকনো থাকবে? ওই তো তুই নাড়ি ঘুড়ি চড়বি, রক্ত মাংস মতো জমে দিলে, ওটাকে বৈদ্য ঠাকুর নাম দেয়। ভয় দেখাও কেন? কখন পাবি রে? তুই পয়লা তো পেয়ে যাবি। ভয় কাকে বলে সে আবার জিজ্ঞেস করে। এই গেলাম, সেই গেলাম, সারাক্ষণই ভয়। চুল আছে, দাঁড়িয়ে আছে, কুলটা তো ভালো। এ শোনা যাচ্ছে, লাইভ আছে। কাঠের কিন্তু না, পুরো কাঠের। লড়াই করেছি হ্যাঁ, তাই বারবার লড়াই করে যাচ্ছি। ফিরে আসবো, আবার ফিরে আসবো, লক্ষ লক্ষ কোটি কোটি লোক ফিরে আসবো। মনুষ্যরা শৃঙ্খলা জানে, আর এই শৃঙ্খলাই হবে দুর্বলতা। ছড়িয়ে পড়ো সবাই চারিদিকে, ফাঁক ফাঁক হয়ে দাঁড়াবে সবাই। ওরা সশস্ত্র ফৌজ, আর আমরা নিরাস্ত্র 200 গ্ল্যাডিয়েটর আর 40 জন দাসী। সবাই ছড়িয়ে পড়ো, আমরা এখন মুক্ত, স্বাধীন। কে কথা বলতে চাও? আমরা সবাই বন্ধু, কথা বলো। স্বাধীন, মুক্ত, বন্ধু, বারাবাস। কোন দিকে যাবো? আমরা যাবো খামারে, খামার থেকে খামারে, গ্রাম থেকে গ্রামে। আমরা সব দাসদের মুক্ত করবো, হাতিয়ার কেন? লড়বো। হাতিয়ার নিজেরা বানাবো। রোম আমাদের সাথে লড়বে, আমরা ওদের সাথে লড়বো। রোমের সঙ্গে লড়বো। হ্যাঁ, ওদের সাথে লড়বো। একসাথে। আমরা রোম ধ্বংস করতে পারবো। স্পার্টাকাস, স্পার্টাকাস, কোন দিকে যাবো? আমরা যাবো সিসুলিয়াস পাহাড়ের দিকে, ওই খামারের দিকে। গ্রাম থেকে গ্রামে যাবো, দাসদের মুক্ত করবো। চলো সবাই। আমরা দেব
দলেই চলে যাই চল। তাতে লাভ কি? আর এদিকে যাবো সেদিকেই তো মোড়। হ্যাঁ সেদিকে যাবো সেদিকেই কচু কাটা করবো। আরে যুধিষ্ঠির মাছটা ভালো প্রকাশকা, পয়সা নিয়ে না এত হারামি হবে। তা ঠিক বলেছো। ওই খাবার দাবার কষ্টটা বুঝলেও বুঝতে পারে জানো, কোনো বাজারে ঘুরেছে বহুদিন পোকা শোকায়, এটা কিন্তু ঠিক বলেছো। ওই যে পাশা খেলায় কেউ মুখে লাগায়। আচ্ছা বলো তো, পাশা খেলায় হেরে কেউ রাজ্য ছেড়ে বনে যায়? তখনই তো যুদ্ধ করতে পারতো। হ্যাঁ যখন ওইটা বলো তখনই তো যুদ্ধ করবে। না এই উদ্বাস্তুরা আবার যুদ্ধ করবে কিনা? মনে হচ্ছে এখন ওরা জিতবে। তার হচ্ছে না, এরা 100 ভাই ওরা মনে 5। দল ওদেরও ভারী। না দল এদের ভাই। আরে রটেছে সেই রকম। যে দ্বারকার জ্যেষ্ঠ ঠাকুর না যে আছে না, সে দুর্যোধন রাজাকে অনেক সেনা দেবে। নারু সেনাটা কি বলে না রে? আরে বাবা, যারা থাকবে ওই দলে কিন্তু মারবে ওদের। শোনা জায়গায় এসব কথা বলে সেদিন ভাড়া পিটিয়ে বলে গেল শুনবে না যে গুজব রাটাবে তার গর্দান যাবে। এই এই গুজব কি না, গুজব কি? হ্যাঁ তুমি আমি জানি গুজব না, ওরা যদি সেটা না বুঝে। তাহলে ওই ওই দলে চলে যায়। তো দিনে 10 কাপড় তো জানিস, 10 কাপড় তো মানে জানিস, 5 হাড়ি গাড়ি, 5 হাড়ি। 5 হাড়ি গাড়িতে কতদিন খাবো? যতদিন বাবু। আরে বাবা, মরে গেলে তো পরিবারকে 10 দিনের মাইনেও দেবে। ওসব বেশ শোনা যায়, ওটা আমি বুঝি না। আরে যুধিষ্ঠির রাজার এক বাক্য। যুধিষ্ঠির নিজে ঠিক পেয়ে যুদ্ধে জিতবে তবে তো বাক্য। তাই বলি ওসব 10 কঠোরদার কাজের কথা নয়। পাণ্ডবরাই জিতেছে, মিলিয়ে নিচ্ছে। একদিকে মহাবীর ভীমসেন, এদিকে দুর্যোধনও কম যায় না, শিষ্যদ্রোণ মৃত্যু উপরি। আরে অন্যদিকে তো ভুবনজয়ী গান্ডীবীও আছে। গান্ডেবী তাই বলো, এটার নাম রেখেছে। আর এদিকে পর্ণ, সেও তো সোজা মাল নয়। লড়কি তো থাকলে কি হবে ওই জায়গায়? ওরা তো বুড়ো হে, বাহাত্তরে বুড়ো আবার লড়বে কি রে? বুড়ো আরে ভেলকি খেলে। আচ্ছা ভীম অর্জুন শিখলো কার কাছে? আরে বাবা, ওরা তো আবার ব্রাহ্মণ, ব্রাহ্মণরা আবার লড়বে কি? এখন সব ব্রাহ্মণই বামুন, বামুন ক্ষত্রিয়র বাবা, এটা জানো না? ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ মানলাম। অন্য কোনো কিছু না, বাবা সে বাবা, ওই যাকে সংস্কৃতে পিতৃপুরুষ বলে। যাকে ও যুধিষ্ঠির রাজার এক বাক্য, বুঝলি? চল ওই দলেই চলে যাই। রাজা হোক আগে। আরে তুমি রাম ঠাকুরের নাম শুনেছো? আরে ত্রেতা যুগের রাজা রাম, এগুলো বামুন পরশুরাম। ওই ক্ষত্রিয়দের কেমন কচু কাটা করে নিকেশ করেছিল জানো? হ্যাঁ, শোনা যায়। এই, আমি আবার এত ক্ষত্রিয় জন্মালো কোথা থেকে বলতো? ওই তো না, ওই যে ক্ষত্রিয় সব বিধবারা বামুনের ঘরে ঢুকেছিল, তবে বাবা নয় তো কি? ও যুধিষ্ঠির রাজার এক বাক্য, যুধিষ্ঠিরের বাক্য। রাজা হোক আগে। স্বয়ং কৃষ্ণ ওদিকে। আরে ও লড়বে না, অহিংস। কি জানিস তুই? আরে পাক্কা অর্জুনের রথ চালা। বাবা, কৃষ্ণ ঠাকুর হচ্ছে ঘুঘুমা তুলি, ঘোড়েল ঘোড়েল। আরে যথা ঘোড়া ঘোড়েল তথা চল। চল ওই দলে চলে যাই। এদিকে নগদ তো সব। একেবারে হাতে হাতে। রোজ সন্ধ্যাবেলা। আচ্ছা নগদের কথা তো বুঝলাম, এদিকে তারিখ ব্যবস্থাটা কেমন? দারুণ। একেবারে। আরে জানিস তো, আমি দৌড় করিস না। সত্যি বলছো? একদম সত্যি। তাহলে বরং যে জিতবে তার দিকে ঘিরে যা ভালো। চল চল, ওই দলেই চলে যাই আমরা। হ্যাঁ চলো চলো।
মলায় জানে। আমার ঘুম ভাঙলো একটা চিৎকারে। আমার মনে হলো কে যেন চেঁচাচ্ছে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি সবাই চেঁচাচ্ছে। আর আমার পাশে শুয়েছিল কালিউস, আমার পাড়ার লোক, আমার বন্ধু। তাই আমরা পাশাপাশি শুয়েছিলাম। হঠাৎ হঠাৎ ঘুম থেকে উঠতেই দেখি হাতে একটা নরম জিনিস ঠেকলো। হালকা ভিজে, নরম আর বড়। তখন তখন ভাবলাম এটা কালিউসের মাথা, কিন্তু গলাটা নেই। আর আর চারিদিক থেকে ভেসে আসছে রক্ত। আমার রক্ত না কার রক্ত বুঝতে পারলাম না। আর চারিদিকে চারিদিকে পড়ে আছে মরা, আর ছেয়ে আছে দাস। অর্ধেক বুকের মধ্যে পড়েছে, আর অর্ধেক কচু কাটা হয়েছে। ও ওদের মেয়েরা কি ভয়ঙ্কর, কি বিভৎস! হাওয়ায় ঝুলছে, বাঘিনীর মতন চিৎকার দিচ্ছে। আর একজনকে মারাতে গেল, অমনি বর্ষায় কেটে ফেললো। আর একজন তলোয়ার তুললো, অমনি একজন বললো, "দাঁড়াও!" বাবা আমার এই বিড়িটা দূর। হ্যাঁ আমার নাম স্পার্টাকাস। নামটা মনে রেখো। ওরা একটা পুরো বাহিনী আমাদের 3 জন দাসীর উপরে যা মন করেছে তাই করেছে। ওমের মেয়েরা কি সব সতী হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, একটা বাহিনীকে 3টে মেয়ের উপরে অত্যাচার করতে হলো। ছোট বাহিনী পাঠিয়েছিল, আমরা সব শেষ হয়ে গেছি। সৃষ্টির গোড়ায় সব মানুষ সমান ছিল। আজ রোমের দৌলতে মানুষের দুটো জাত, প্রভু আর দাস। আমাদের দাসীদের বেশ্যা বানাস, আর আমাদের দাসীদেরকে বাচ্চা জন্ম দিস আর তাকে বাজারে বিক্রি করিস। হ্যাঁ? আমরা আমাদের নিজেদের বন্ধু ভালোবাসি, আমাদের সন্তান মারা গেলে আমরা কান্না করি, আর তোরা আমাদের দাসীর গর্ভে বাচ্চা জন্ম দিস। হ্যাঁ শোন, ওদের স্টেট আমরা ধ্বংস করবো, ওদের সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা নিজেরা সমাজ করবো, আমরা নিজেরা নতুন গ্রাম বানাবো। আমাদের কোথাও কোনো প্রাচীর থাকবে না, সেখানে কোনো ধর্ষণ হবে না। শোন, তোদের স্নেহটাকে বলবি, এই পুরো ফৌজে তুই একমাত্র জীবিত লোক। যা মানুষকে তোরা কুকুর বানিয়ে মজা পাস, দুনিয়াটাকে তোরা একটা নোংরা আস্তাকুর বানিয়েছিস। ওদের স্নেহকে বলবি তোদের সব ফৌজকে আমরা হত্যা করবো। দাস স্পার্টাকাস এই কথা বলেছে। দাস স্পার্টাকাস এই কথা বলেছে। ফিরে আসবো, আবার ফিরে আসবো। চুপ কর না।
পুরুষ বাহিনীর গ্রামের পর গ্রাম আগুন লাগিয়ে দিল। আগুন গুলি ধর্ষণ সব চললো। নিরস্ত্র নিরাপরাধ সব মানুষ আমার চোখের সামনে আমার স্বামীকে গুলি করলো। আমার 10 বছরের মেয়ে আমার সামনে। আর আমাকে ওর সামনে যার যা মন করলো তাই করলো। আমার জ্ঞান ফিরল। আমার মেয়েটার জ্ঞান ফিরল। কিন্তু আমরাও লড়েছি, আমরাও ঘাস কাটিনি, আমরাও লড়েছি, এখনো লড়ছি। শুধু নিজে বাঁচার তাগিদে না, সঙ্গে যে আছে তার জন্যে। এই শিশু যুদ্ধ চায়? এত বড় পৃথিবীতে কোথায় বাড়াবে, কোথায় দাঁড়াবে, কোথায় খেলবে, আসবে, বড় হবে, তাই চায়। কিন্তু ও জন্মাবার আগেই, ও ভূমিষ্ঠ হবার আগেই তোমরা ঠিক করে দিয়েছো আমার সন্তান উদ্বাস্তু। আমরা উদ্বাস্তুর বাচ্চার কোনো দেশ নেই। আমরা মূল্যহীন অমূল্য প্রাণী, আমরা শ্রমিক, আমরা বেনাগরিক। কৃতদাসদের সাথে কৃতদাসদের লড়াবে, স্বাধীনতার লোভ দেখাবে। আমরা কোথায় যাব? আমরা উদ্বাস্তু, আমরা কোথায় যাব? রাতের বীজ আমার শরীরে, এই বীজের কোনো দোষ নাই। আমরা কোথায় যাব?